গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেকটা ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে নিয়ে চলে এসেছি আমাদের গ্রামে মানে জটাধারীর যে উৎসবটা হয়, মানে যে পুজোটা মানে খুব কম টাইম এটা হয়, বলতে গেলে বছরে প্রায় 1 থেকে 2 বার হয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে ওখানে গিয়ে মানে কি কি হয়, কি কি করি আমরা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা হয়তো আমার চ্যানেলে অনেক ভিডিও মানে পুজো মহোৎসব নিয়ে দেখতে পাও, কারণ আমি যেহেতু গ্রামে থাকি সেই জন্য তোমরা গ্রামের চারিপাশে পরিবেশটাই দেখতে পাও। তো ঠিক সেরকমই আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট। তো এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মা আমাকে কাজ ধরিয়ে দিয়েছে। যেহেতু আমরা আজকে সকাল থেকেই বাড়িতে কেউ থাকবো না, সেই সন্ধ্যের দিকে বাড়ি আসবো, তো সেই জন্য কিছুটা দুধ ছিল, তো সেটাকে একটু ক্ষীর বানিয়ে রেখে দিচ্ছি যাতে পরে খাওয়া যায়। যেহেতু সবাই মিলে এখন বাড়ি থেকে বাইরে চলে যাব, সেই জন্যই আর কি এটা করা, নাহলে তো বাড়িতে থাকলে সবাই খেয়ে নিত। তো চলো, আমার এখন ক্ষীর টির বানানো হয়ে গেছে, এরপর উপর যাওয়া যাক। তো আমি এই মাত্র উপরে এলাম, তো এখন মোটামুটি বাজে 10টা নাগাদ। তো চলো এরপর ঝটপট ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এই যে দেখো, আমি এই মাত্র ফ্রেশ হয়ে রেডি হলাম। তো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তো চলো তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। তো এই যে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ফুল আসছে না, যেহেতু এরমভাবে করছি আমি ভিডিওটা। লম্বা করলে হয়তো বুঝতে পারতে, কিন্তু আমি এরকম করে ভিডিওটা করছি বলে হয়তো পুরোটা আসছে না। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে তোমাদের এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো আমি তো এখন রেডি হয়ে গেছি, এরপর নিচে যাব। তো চলো গিয়ে দেখি মারা আদেও রেডি হয়েছে কিনা। তো চলো। তো এই যে আমার রেডি হতে হতে তৃষ্ণাও এখানে রেডি হয়ে গেছে, আর তার সাথে সাথে মাও তো তাড়াহুড়ো করছে যে চল তাড়াতাড়ি, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে দেখো, তৃষ্ণা এখন জুতোটা পরছে, তো ও পিছন পিছন আসবে, আমি আর আমার মা এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখো, আমরা লেট করেছি বলে মায়ের মুখটা দেখছো কেমন বিরক্তিকর হয়ে গেছে। আর ওই যে দেখো, নিজে একটা ব্যাগ নিয়েছে, তার সাথে সাথে দেখবে আমাকেও একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে। আর আমি মাকে প্রথমে বললাম যে তোমার মুখটা একটু দেখি, একটু তোমার মুখটা দেখাও। হনন করে তো চলেই যাচ্ছ। আর আমরা যেতে যেতে এখানে তৃষ্ণাও চলে এসছে, তো ও আমাদের সাথে যাবে। তো চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। মানে জানি না আমি কতটা ঠিক তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সব জায়গাতে হয়তো ভিডিও করব না বা করতে হয়তো পারবো না, কারণ সবথেকে বড় কথা হচ্ছে আমার ফোনটা না খারাপ হয়ে গেছে, মানে চার্জ বেশিক্ষণ একদমই থাকছে না। তো সেই কারণে আমার ভিডিওগুলো এডিট করতেও অনেকটা প্রবলেম হচ্ছে। আর তোমরা তো হয়তো আমার প্রবলেমটা বুঝতেই পারছো যে ভিডিও এডিট করতে যদি আমি লেট করি তাহলে তোমাদের সাথে ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই আর কি, অনেকগুলো ভিডিও করা হয়েছে কিন্তু তোমাদের সাথে পোস্ট আর একদমই করতে পারছি না। তো তারপরে দেখো, রাস্তার মাঝে চলতে চলতে এখানে তৃষ্ণার একটা কাগজ ফুলের গাছ দেখে ও দাঁড়িয়ে পড়েছে, বলছে কি যে দিদি ভাই আমাকে একটা তুলে দে, তারপরে আমি যাব। তা আমি ওকে জিজ্ঞাসা করছি এই ফুলটা নিয়ে কি করবি, ও তখন আমাকে বারবার দেখাচ্ছে যে এই দেখ কানে গুঁজবো আমি ফুলটা। তো ওরমভাবেই আমরা মজা করতে করতে যাচ্ছি। এই যে দেখো, সামনে সামনে ও যাচ্ছে আর আমাকে মানে সব রাস্তাগুলো দেখাচ্ছে। ও মানে এখন যেহেতু অনেকটাই ছোটো, তো ভাবছে হয়তো যে আমি হয়তো এই রাস্তাগুলো দিয়ে কখনো আসিনি। তো যেহেতু আমরা খুব কম বাড়ি থেকে বেরোই, তো সেই জন্য আর কি মানে খুব সচরাচর এই জায়গাগুলোতে আমাদের যাওয়া হয় না। তো আমাকে ও এদিক সেদিক বারবার দেখাচ্ছে, বলছে দেখ তুই কখনো আসিস না, অথচ আমি এদিকে কতবার ঘুরতে এসেছি, তোকে দেখাচ্ছি, তুই আমার সাথে সাথে চল, নাহলে তুই হারিয়ে যাবি। এরমভাবে গল্প করতে করতে সবাই মিলে চললাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো তোমরা তো দেখতেই পেলে যে এতক্ষণ ধরে আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম। আর ওই যে তোমাদেরকে এখন যে বড় আম গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আম গাছ, মানে ওখানে প্রচুর পরিমাণে আম ধরে। আর অনেকটা কাছে কাছে যখন ধরবে তোমাদের সাথে যদি আমি মাঠে আসি কখনো, তাহলে তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করব। আর যেহেতু বাবা মাঠের মধ্যেই ছিল, তো সেই জন্য ফোন করার সাথে সাথেই বাবা এখানে আমাদেরকে দিতে চলে এসছে। তো চলো এখন মাঠের মধ্যে দিয়ে দেখো সবাই এখন আলু টালু তুলছে, কারণ এখন আলু তোলার সিজন চলে এসছে। তো সেই জন্যই বাবা মাঠে ছিল আসলে, তো সেই জন্যই আমাদেরকে এখন দিতে চলে এসছে। তো চলো এখন ঠাকুর মন্দিরে যাব। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, আমি কিন্তু পাই টু পাই তোমাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করেছি। মানে আমাদের বাড়ি থেকে আমরা যেরকমভাবে বেরিয়েছিলাম, রাস্তার মাঝে জমি সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ তোমরা যদি কখনো আমার ভিডিও দেখে কখনো যদি আসো এই সমস্ত জায়গাগুলোতে, তাহলে তোমরা হয়তো ইজিলি জায়গাগুলো চিনতে পারবে যে হ্যাঁ এই জায়গাগুলো দিয়ে আমি ভিডিওর ক্লিপ নিয়েছিলাম, তাতে তোমাদের আসতে কোনো রকম প্রবলেম হবে না। বা তোমরা যারা আমার ভিডিও দেখছো বা আমার গ্রামের আশেপাশে যারা দেখছো ভিডিওগুলো, তারা হয়তো দেখলে মানে নিজেদের জায়গা অন্য কারোর ভিডিওতে দেখলে একটা আলাদাই মানে ভালোবাসা যেন মনের মধ্যে জাগে। তো সেই জন্যই আর কি আমি ডিটেলস শেয়ার করেছি ভিডিওটা। তো আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করি, যেটা পার্সোনালি আমার ব্যাপার। কারণ আমি যখন আমার গ্রামের ফটো বা ভিডিও অন্য কারোর অ্যাকাউন্টে দেখি, সত্যি কথা বলতে গেলে আমার নিজের অনেকটা ভালো লাগে। কারণ মানে সেই জায়গা যেহেতু আমার পরিচিত জায়গা, সেই জায়গাগুলোতে দেখতে বা ভিডিও কেউ যদি করে নিয়ে যায়, সেই ভিডিওগুলো আমার দেখতে সত্যি অনেকটা ভালো লাগে। তো সেটা অবশ্যই আমার পার্সোনাল মতামত, কারণ আমি আমার গ্রামটাকে অনেকটা ভালোবাসি। এবার কার কেমন কি লাগে সেটা হয়তো আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার সত্যি অনেকটা ভালো লাগে। তো তোমরা যদি কখনো এই সমস্ত জায়গাগুলোতে আসো, অবশ্যই কিন্তু একটা ভিডিও করে আমার সাথে শেয়ার করবে। কারণ আমার গ্রামের ভিডিও তোমরা করবে আর সেটা তোমরা আমাকে শেয়ার করবে না, সেটা কি করে হয় বলো তো। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা চলে এসেছি ঠাকুর মন্দিরের কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পাইপ লাইন করে দিয়েছে, কারণ জল টলে নেওয়ার যে ব্যবস্থা সেটাও মানে করে দিয়েছে মোটামুটি এখানে, সেই জন্য আর কি রাস্তার মাঝে ওরমভাবে জল জমে গেছে। তো চলো এখন ভিতরে ঢুকবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর তোমাদের সমস্ত জায়গাগুলো দেখাতে দেখাতে ফাইনালি আমরা ঠাকুরতলাতে পৌঁছে গেছি। কিন্তু হ্যাঁ, আমরা এখন ঢুকবো না, তার কারণ তৃষ্ণা এখনও আসেনি। তো ওই যে দেখো দৌড়াতে দৌড়াতে আসছে, ওটাই হচ্ছে তৃষ্ণা। তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে ভুলেই গেছি। তো তৃষ্ণা কিন্তু আমাদের সাথে একদমই আসেনি, কারণ বাবার বাইকে ও আসেনি। তো একটা ছোট ভাইয়ের সাইকেলে করে ওকে মা পাঠিয়েছিল। তার কারণটা হচ্ছে মাঝ রাস্তায় যখন আমরা আসছিলাম, তখন ওর বলে কি যে আমার পায়ে খুব ব্যথা করছে, মানে ও আর হাঁটতে পারছে না। যেহেতু অনেকটা দূরের রাস্তা, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো সেই জন্য আর কি মাঝ রাস্তায় আস্তে আস্তে ওর পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আর ওকে ওই যে ছোট্ট ভাইটা আছে, ওই ভাইটা প্রচণ্ড পরিমাণে ভালো, তৃষ্ণাকে অনেকটা রাস্তা সাইকেলে করে চাপিয়ে নিয়ে এসছে। তো এই যে এখনও চলে এসছে। আর এই যে দেখো চারিদিকে দেখছো কেমন কাদা হয়ে গেছে, কারণ সমস্ত লোকজন এখানে এখন বালি তুলছে, তো সেই জন্য আর কি এরকম কাদা হয়ে গেছে। আর এই যে তৃষ্ণার বুদ্ধিটা শুধু দেখো, ওর জুতোটা লুকিয়ে কেমনভাবে রেখে দিয়েছে, কারণ মা বাড়ি থেকে বেরোনোর সময় বলে দিয়েছে যে ওখানে কিন্তু জুতো কিন্তু ছোটো ছোটো বাচ্চারা নিয়ে চলে যায়। মানে ছোটো বাচ্চাদের হয়তো দোষটা নয়, তাদের মা বাবার দোষ, হয়তো নিজেদের জুতো হয়তো নিয়ে আসে না। কিন্তু এখানে মানে কি বলো তো, মানে কেউ তো কারো জুতো ধরে বসে থাকবে না, তো সেই জন্য অন্য কারো জুতো পরিয়ে নিয়ে চলে যায়। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ করে তার বাড়ির লোক। কিন্তু এগুলো পার্সোনালি আমার মনে হয় যে এই জিনিসগুলো করাটা একদমই ঠিক নয়, কারণ তুমি নিজের বাচ্চাকে জুতো পরিয়ে নিয়ে আসবে না,
তারপরেও তুমি অন্য একটা বাচ্চা জুতো তাকে পরিয়ে দেবে, এটা কিন্তু কখনোই ঠিক নয়। কি তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই যে দেখো এখন চলে এসছে জল টল নিয়ে। তো আগে তোমাদের কিছুদিনের আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে আমাদের দিদি ঠাকুরের মন্দিরে এরমভাবে জল নেওয়া হয়। তো এখানেও ঠিক সেম এরকম আমি দেখলাম, হ্যাঁ হয়তো দেখেছি ছোটোবেলাতে 2-3 বছর আগে আমি এসেছিলাম, কারণ 2-3 বছর আমি আসতে পারিনি, কিছু হয়তো প্রবলেম হয়েছিল। তো এখন এই যে তোমাদের সাথে এসছি আর পুরো ডিটেলস শেয়ার করছি, তো তোমরা শুধু দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে দেখো এখন এখানে জল টল নেওয়া হচ্ছে আর তার সাথে সাথে প্রসাদ মানে যারা বিতরণ করবে তারাও মানে সব কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছে। ও হ্যাঁ, যেটার জন্য এত দূর থেকে আমি এখানে এলাম সেটাই তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। তো এই যে দেখো ঠাকুরটা, যেটা ঘরটা অনেকটা অন্ধকার বলে আমি অতটা হয়তো ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা ঠাকুর দেখাতে পারিনি তো কী হয়েছে, আরও কিছু আছে, চলো তোমাদেরকে সেটা একটু দেখাই। তো জানি না তখন কেন ক্যামেরাটা কেমন জানি হয়ে গেছিলো, তো সেই জন্য মানে আর হচ্ছিল না ভালোভাবে দেখানো, যতটাই আমি জুম করছিলাম হয়তো ফেটে যাচ্ছিলো, তো সেই জন্য আমি ভালোভাবে ক্লিপটা নিতে পারিনি। তো এই যে দেখো এই ঠাকুরটাই হচ্ছে এখানকার আসল ঠাকুর, মানে এখানেই পুজো হচ্ছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে পুরোহিত মশাই পুজো করতেও বসে গেছেন। তো এরকমভাবে 10-15 বার পুজো তো হয়েছে, কারণ এরমভাবে সব প্রসাদগুলো একসাথে রাখা হচ্ছিলো, তারপরে ঠাকুরকে ভোগ টোগ দেওয়ার পর আবার সেই প্রসাদগুলো সরিয়ে নেওয়া হচ্ছিলো, তারপরে মানুষকে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো। আর তার সাথে সাথে তো খাওয়ানো তো অবশ্যই হচ্ছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এখন প্রসাদগুলো সব সরিয়ে নেওয়া হচ্ছে। তো এরপরে আরও কিছু লোকজন পুজো দেবে, তো সেগুলো তোমাদের সাথে আর ক্লিপটা শেয়ার করিনি, তো কারণ একই পুজো একই মানে বারবার কী বা তোমাদের সাথে দেখাবো। তো পুজো দিতে দিতে তো অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য বসে পড়েছি দেখো এখন খেতে। আর যেহেতু বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি, তো এখানেই সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। তো মুড়ি ছিল, তো মুড়িতে দিয়েছিল কুমড়োর তরকারি, আর তার সাথে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিষ্টির মতো একটা মন্ডা। তো তারপর তো খাওয়ার পর এখানে জলের ব্যবস্থাও ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যে হাতটা ধোয়ার জন্য মানে জল, তারপরে খাওয়ার জন্য কল টল সব কিছুই আছে এখানে। তো সেখান থেকে আমরা হাত ধুয়ে এখন বসে পড়েছি কীর্তন শুনতে। আর কীর্তন তো আমি একদমই শুনিনি বলাটা ভুল হবে, আমি ওখানে বসেই ছিলাম, কিন্তু আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি, মানে গান টান শুধু শুনেছি আর কি। আর যেহেতু আমি আমার মায়ের সাথে ঠাকুমার সাথে গেছিলাম, আর তারা সেখানে কীর্তন শুনতে শুনতে 4-5 ঘন্টা কাটিয়ে ফেলবে না, সেটা কি করে হয় বলো তো। তো ঠিক সেই জন্যই তো আমাকেও বসে থাকতে হয়েছিল, মানে মা ঠাকুমা সবাই বসেছিল আর তার সাথে সাথে আমাকেও বসে থাকতে হয়েছিল, মানে আমার ইচ্ছা ছিল না তাও আমাকে বসে থাকতে হয়েছিল। তো তোমাদের সাথে এরকম কার কার সাথে হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই যে দেখো আমি চুপচাপ বসে আছি, মানে যে আমার বোন চুপচাপ বসে থাকবে সেটা কি করে হয় বলো তো। তো এই যে দেখো ও ঠান্ডার মধ্যে এখন খাচ্ছে হচ্ছে কুলফি। তো আমি ওর কানটা ধরে মুলে দিয়েছি আর বলছি কিসের জন্য কুলফিটা খাচ্ছিস। ও বলছে তুই চুপচাপ দেখছিস, দেখ না, আমাকে খেতে দে না, আমাকে কেন বিরক্ত করছিস। আর এই যে দেখো তার মাঝে আমি একবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে এলাম যে মানে যে জায়গাটাতে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে। আর হ্যাঁ, গরমটা যেরকম ছিল সেরকম কিন্তু ঠান্ডাটাও মোটামুটি ছিল, যেটা তোমরা দেখলে অলরেডি বুঝতেই পারছো যে কিছু কিছু লোকজনের গায়ে চাদরও ছিল, কারণ তখনও ঠান্ডা মোটামুটি ছিল। তো আর এই যে দেখো খাওয়া দাওয়াও এখন শুরু হয়ে গেছে। তো এরমভাবে অনেকগুলো ব্যাচ বসিয়েছিল। তো তারপর তো অনেকক্ষণ ধরে আমি গান টান শুনেছিলাম, আর আমার মারা তো খাওয়ার কোনো নামগন্ধই নিচ্ছিল না, যেহেতু আমরা এখান থেকে মানে মুড়ি টুড়ি খেয়েছিলাম, সেই জন্য অনেকটাই দেরি করে আমরা খেতে বসেছিলাম। তো চলো এখন তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে যখন আমরা খাবো তখন। তো মাদের তো কীর্তন শুনতে শুনতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখো আমরা এখন এত পরিমাণে ভিড় ঠেলে বসে পড়েছি খেতে। তো তারপর তো আমাদেরকে প্লেটে দিয়ে দিয়েছিল চিড়ের প্রসাদ, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, মানে পুজো হচ্ছিল সেই চিড়ের প্রসাদটাই এখন খেতে দেয়। তো তারপর তো দিয়েছিল এখানে পায়েস, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর তো খাওয়া শেষ হতে না হতেই দিয়ে দিয়েছিলো এখানে প্লেটে খিচুড়ি। তো লাইটের কারণে হয়তো খিচুড়ি সেরকম মানে কেমন ফ্যাকাশে রঙটা লাগছে, কিন্তু মোটামুটি ভালোই কালারটা এসছিলো। তো তারপর তো দিয়ে দিয়েছিলো এখানে একটা তরকারি, আর তার সাথে সাথে দিয়েছিলো এখানে টক। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি তো খেতেই পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো সেই জন্য অল্প কিছু খেয়ে উঠে যেতে হয়েছিল। তো বেশি তো একদমই খেতে পারিনি, আর যেহেতু খেতে পারিনি তো এতটা যেহেতু গরম অল্প কিছুই খেয়েছি, তো সেই জন্য
তো হজম করার জন্য কিছু আমলকি ওখানে বিক্রি করছিল, তো সেই জন্য আমরা বেশ কিছু নিয়ে নিয়েছি। তো কয়েকটা সেখানে খেয়েছিলাম আর কয়েকটা বাড়ি নিয়ে এসেছিলাম। তো তারপর তো বসে গেছিলাম আবার বাউল শুনতে, যেহেতু মায়েদের সাথে গেছি তো বাউল কীর্তন এইগুলো তো শুনতে হবে। কি তোমরা কি বলো, তোমাদের সাথেও কি এরকম হয়েছে? তো চলো গানটা একটু শুনে নাও। তো চলো গান নাচ অনেক কিছু তো তোমাদেরকে দেখালাম। এরপর যাব হচ্ছে বাড়ি, তো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, যেটা তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে আমরা এসছিলাম প্রায় সকালের দিকে আর এখন বাড়ি যাচ্ছি প্রায় সন্ধে লাগবে এরকম হচ্ছে। তো চলো ঠাকুরটা আরেকবার দর্শন করে নাও। তো তারপর তো এখানে দেখো আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি, আর ওই যে দেখো আমার মা দেখছো কেমন গা তোলাচ্ছে। মানে আমার মায়ের এরকম গান হলেই খুব ভালো হয়, এমনি ডিজে কিচ্ছু লাগে না, এই ঠাকুরের গান হলে বা কীর্তন বাউল এসব হলেই ভালো লাগে। ওই যে দেখো ওটা হচ্ছে আমার লাউ ঠাকুমা। তো সবাই মিলে এখানে অল্প করে দোল টোল খেলা হয়েছিল, কারণ মানে পুজো টুজো হয়ে যাওয়ার পর ওই কীর্তন বাউল সব কিছু হয়ে যাওয়ার পর অল্প করে একটু রং টং মাখানো হয় সবাইকে। তো যে যেরকমভাবে আনন্দ আসলে করতে পারে ঠিক সেরকমভাবেই করে। তো তৃষ্ণা দেখো গোটা মুখে পুরো ভূত হয়ে গেছে ও। তারপর তো আমি তোমাদেরকে মেলাটাও একটু দেখিয়ে দিলাম, তো দেখে তোমরা বুঝতেই পারছো যে মেলা টেলা এবার সব খুলে ফেলছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর চপের দোকানে ভিড় থাকবে না সেটা কি করে হয় বলো তো। তো সত্যি কথা বলতে গেলে এই পুজোটাতে মেলা টেলা তেমন একটা বসে না, তো যেটুকু বসেছিল তোমাদের সাথে বাড়ি ফেরার পথে সেটাই শেয়ার করলাম। আর যেহেতু সকাল থেকে গিয়ে মায়ের কাছে ভদ্র মেয়ের মতো বসেছিলাম, কথাটা তো সবই শুনেছি, তো সেই জন্য দেখো বাড়ি ফেরার পথে মা কিনে দিয়েছে এত আইসক্রিম। আর এই যে দেখো আইসক্রিম খেতে খেতে এখন বাবাও নিতে চলে এসছে। আর এই যে দেখো মাঝপথে বাবা তো মাকে ধাক্কাই মেরে দিয়েছিল, তো সেই জন্য দেখো দুজনে কত হাসছে। যদি কিছু হয়ে যেত বলো তো তাহলে কি হতো। আর এই যে আইসক্রিমটা যেহেতু তৃষ্ণাকেও একটা দিয়েছিলাম, তো সেই জন্য দেখো আমার প্যান্টের সব আইসক্রিমের দাগগুলো লাগিয়েছে। তো আমি বলা মাত্রই মুখটা কেমন করেছে দেখো, আমি বলছি যে প্যান্টটাতে পড়ছে আমার আইসক্রিমগুলো, তুই একটু সরিয়ে খা, তো সেটা শুনবে না, ও সব প্যান্টে ফেলেছে আমার। তো তারপর তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আর এখানে আমাদেরকে মাঝ রাস্তাতে নামিয়ে দিয়েছে, মাঝ রাস্তা ঠিকঠাক বলবো না, অনেকটাই বাবা ছেড়ে দিয়ে গেছে আমাদেরকে। তারপর তো গিয়েছিলাম মাদেরকে নিতে, তোমরা দেখতেই পেলে যে 3-4 জন মিলে আমরা ছিলাম, তো সেই জন্য একসাথে আসাটা তো কখনোই সম্ভব না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।